সামাজিক বৈষম্য একদিনে আসেনি। সামাজিক বৈষম্য বহু প্রাচীনকালের অনেক কিছু বিবর্তনের ফলে এসছে এবং তখনকার সময়ে মানুষের জ্ঞান চর্চা সেভাবে প্রসিদ্ধ সমৃদ্ধ না হলেও তারা কিন্তু এই ব্যাপারগুলোকে খুব করে দেখতেন যে সামাজিক বৈষম্য আমি অনেক বড়, সে অনেক ছোট, আমি কেন তার সাথে কথা বলবো বা আমি কেন তার কথা মেনে চলবো, সে আমার কথা মেনে চলবে। এরকম ব্যাপার অনেক প্রাচীনকাল থেকেই হতো। যেমন গমের সময় থেকে যখন গম চাষ করা হতো তখন থেকে কিছু মানুষ যারা কিনা গম চাষটাকে আবিষ্কার করেছিল এবং তারা বুঝতে পেরেছিল গম দিয়ে অনেক কিছু সম্ভব। খাদ্য, বস্ত্র, বাসস্থান মানে আমাদের মৌলিক চাহিদাগুলো তখন পূরণ করা সম্ভব হতো। তখনকার সময় সেই মানুষগুলো গম চাষ নিয়ে আসে এবং তারা মানুষকে শেখাতো। তাদের ক্ষেত খামারে তাদেরকে কাজ দিত। তারপরে দেখা গেল যে তারা চিন্তা করলো যে তাদেরকে দিয়ে আমরা কাজ করাচ্ছি, আমরা তাহলে রাজা। আমাদের কথা তাদের শুনতে হবে। আমরা আমাদের লেভেলটা এরকম উপরে। তখন থেকে হয়তো লেভেলের শুরুটা হয়। এবং এই লেভেল আজ পর্যন্ত আছে। দেখা যায় যে যারা একটু নিচু জাতের বা যাদেরকে আমি হেয় প্রতিপন্ন করছি না। কিন্তু বলছি যারা একটু ছোটখাটো কাজ করে তারা তাদেরকে আমরা একটু অন্যভাবে দেখি। যেমন একজন রিক্সা চালক, সেই রিক্সা চালকের সাথে হয়তো আমি একই জায়গায় বসে কফি খেতে পারব না। এটা একটা সামাজিক বৈষম্য। কেন পারব না এটার উত্তর অনেক ক্ষেত্রে হয়, অনেক কিছু হয়। কিন্তু আজকের ঘটনাটা অন্য জায়গায়, যে কারণে আমি অন্যভাবে কথাটা বলছি। সেটা হচ্ছে যে রিপন ভিডিও। আজ রিপন ভিডিওর সাথে সিয়াম একসাথে ভিডিও বানাচ্ছে। সে গ্রামের একটা ছেলে। সে ভিডিও করে ভাইরাল হয়েছে। তার চেহারার ফেসটাকে সে পরিচিতি দিয়েছে। এইজন্য এখন সে আমাদের সাথে বসে কফি খেতে পারে। কিছুদিন আগেও হয়তো সেটা সম্ভব ছিল না, কিছু বছর আগে। তো মানুষ মানুষের অবস্থা পরিবর্তন করে। মানুষ মানুষের অবস্থা পরিবর্তন করে, করে নিয়ে তারপর সে চলে আসে আরেক স্টেপ উপরে বা যারা আমাদের ভদ্র সমাজের মানুষ তাদের সাথে। তবে কথায় আছে অনেক কিছু, অনেক কিছু কথায় আছে। কথায় আছে যেমন ধরেন কিছু উক্তি আছে যে, "নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো।" মানে জাতের মেয়ে যদি হয় তাহলে সে কালো হলেও ভালো। এই ব্যাপারটা আমাদের প্রাচীনকাল থেকে হয়ে আসছে। যেমন ক্যালিফোর্নিয়ার একটা স্টাডিতে দেখা যায় সেখানে তাদের স্কুলে ২ রকমের মানুষ থাকতো। এক ধরনের হোয়াইট এবং আরেক দল হচ্ছে কালো। তো এই যে কালো এবং সাদা এদের মধ্যে না দ্বন্দ্ব লাগতো। তারা দুজন দুজনকে দেখতে পারতো না। তারা ২ দলকে দেখতে পারতো না। তাদেরকে ঝগড়া কয়েকদিন পরপরই লাগতো। ঝামেলা কয়েকদিন পরপরই লাগতো। তো তাদেরকে আলাদা করে বসানো হলো। তো আলাদা করে বসানোর ব্যাপারটা কেমন লাগে স্কুলের মধ্যে? হয়তো সেই সমতা টিচাররা দেখতে পারে না। বৈষম্য ব্যাপার চলে আসে। তো টিচাররা একটা গেম খেললেন যে একটা পাজল তাদেরকে কমপ্লিট করতে দিলেন। যে পাজলের দরুন তাদের ২ দলকে একসাথে হতে হলো। এবং তারা দুজন একসাথে ২ দল একসাথে কাজ করতে, করতে তারা কিন্তু শত্রু থেকে বন্ধু হয়ে গেল। ফেসবুক। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কাজ করি, যেখানে কাজ করতে আসলে পরে ওই ক্যালিফোর্নিয়ার ওই ব্যাপারটাই আমাদের সাথে ঘটে। যে আমাদের এখানে যারাই কাজ করে, এখানে একটা দিনমজুর কাজ করে, এখানে একটা কৃষক কাজ করে, এখানে একটা রিক্সা চালক কাজ করে, এখানে একটা যার কাছে স্মার্টফোন আছে সেই কাজ করে, এমনকি আমরাও কাজ করি। তো দেখা যায় আমাদের এই বৈষম্যটাকে দূরে সরিয়ে আমাদের মনিটাইজেশন পাজলটাকে সলভ করার জন্য কিন্তু আমাদেরকে একসাথে কাজ করতে হয়। একজন আরেকজনের হয়ে কাজ করতে হয়। আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর তারা কিন্তু খুব ভালো করে জানি যে আমি কি কথা বলতে চাচ্ছি। যে একজন আরেকজনের পাশে থেকে আমাদের কাজ করতে হয়। বৈষম্য এভাবে করেই দূর হয়। কিছু, কিছু এরকম স্টেপ দুনিয়ার হয়তো আমাদের বৈষম্যগুলোকে দূর করে দিতে পারে। আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করতে পারে। আজকের চিন্তাভাবনা এই পর্যন্তই থাক। পরের আলোচনায় অন্য কিছু। ভালো থাকবেন সবাই। আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন। আর যারা আমাকে পছন্দ করেন, আমাকে মন্তব্য করেন, আমাকে লাইক, কমেন্ট করেন, তাদের জন্য অনেক ভালোবাসা। আমি সত্যি আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।